অনেকেই প্রায় সময় জানতে চান, বাবা যদি পকেট খরচ বা পড়াশোনার খরচ না দেন, তাহলে বাবার টাকা বাবাকে না বলে নেওয়া কি বৈধ হবে? বা মা জানেন বাবা জানেন না, এমনটি হলে কি গুনাহ হবে বা জায়েজ হবে? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে যে বিষয়টি বোঝা দরকার সেটা হলো, শরীয়তের দৃষ্টিতে ছেলে যদি প্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায়, তাহলে পিতার উপর তার ভরণ পোষণ, পড়াশোনা কিংবা যে কোনো বিষয়ের অর্থ ব্যয় করা আবশ্যক নয়। কোনো বাবা যদি তার প্রাপ্তবয়স্ক ছেলের পিছনে একটি টাকাও ব্যয় না করে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে দোষারোপ করা যাবে না। বালেগ হলে ছেলের নিজের যাবতীয় খরচ নিজেই নির্বাহ করতে হবে, এটি শরীয়তের বিধান। কিন্তু দয়া ও এহসানের ভিত্তিতে শরীয়তের তামান্না হলো, চাহিদা হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি সন্তান কর্মক্ষম না হয় কিংবা পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে সে উপার্জন করতে না পারে এবং বাবারও সামর্থ্য থাকে, তাহলে তিনি নিজের পক্ষ থেকে ওই সন্তানের ভরণ পোষণ এবং যাবতীয় খরচ নির্বাহ করবেন, দিবেন। সম্পদশালী হওয়ার পরও পিতার জন্য বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়। কিন্তু এর কারণে কোনো সন্তানের জন্য অনুমতি ছাড়া পিতার সম্পদ ব্যবহার করা জায়েজ হবে না। কেননা হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, লা ইয়াহিল্লু মালুমরিইন ইল্লা বিতিবিন নফসিমিন, যে মনতুষ্টি ছাড়া কোনো মানুষের জন্য অন্যের মাল হালাল হবে না। বরং এক্ষেত্রে আবশ্যক হলো আলোচনার মাধ্যমে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা এবং পড়াশোনা ও বাস্তব প্রয়োজনগুলো পিতার সামনে তুলে ধরা।